বলবো, এখানে अंधेर नगरी चौपट राजा टकेसर भाजा टकेसर खाजा। ममता बनर्जी हाल হয়েছে 100 में 90 बेईमान फिर भी मेरा बांग्ला महान। तो ममता बनर्जी ওই লাইনে চলেন। এই মনোজ বর্মা সিপিএম জমানা সিপিএম এর ব্লু হোয়াইট বয় ছিল। থানা থেকে অস্ত্র মালখানা থেকে অস্ত্র নিয়ে গিয়ে সিপিএম এর লোকগুলোকে দিয়ে তৃণমূল লোককে খুন করাতো। এই মনোজ বর্মা যে গন্ডগোল। তারপরে 2011-তে সরকার এলো, আসার পরে কম্পালসারি ভোটিংয়ে ছিল। তারপর 2019-এর ঘটনাতে বলছি, 2019-এ ভারতীয় জনতা পার্টি জেতার পরে এখানে যে দাঙ্গা লাগালো, মদন মিত্র অ্যান্ড কোম্পানি যে দাঙ্গা লাগালো, সেই দাঙ্গার মূল নাই কাকিনাড়া বাজারে দুটো ছেলে খুন হলো। এই খুন করালো, আমাদের 100 পার্টি অফিস দখল করালো পুলিশকে দিয়ে। এখানকার একজন নাম করা বিধায়কের যখন উনি 21-এ বিধায়ক হলেন, তার কি সম্পর্ক আছে এখানকার সবাই জানে। এবার 2019 থেকে এই 21-এর পরে যত এই এলাকা খুন হলো আমাদের যে বিজেপি কর্মীগুলোকে, তার মূল চক্রী তিনি। তো এনাকে গিফট দেওয়া হয়েছে। কিন্তু আমি শুধু একটাই আমার মানে আবেগ বলুন, যে চিন্তা ভাবনা বলুন, কি জুনিয়র ডাক্তারদেরকে আমি বলবো খুব সাবধান থাকবেন। এই একজন মানে নাশকতা করার থেকে বড় নাশক। ব্যারাকপুরে যখন ছিল তখন তো তৃণমূল তো ধরে তৃণমূল হয়ে কাজ করছিল, বিজেপিদের অনেক কেস দিয়েছে, আর্মসের মামলা করিয়েছে। আর্ম ছেড়ে দিন, মনীষ শুক্লা মার্ডার হয়েছিল ওর মানে থানার সামনে মার্ডার করিয়ে দিল, ওর আরেকজন অফিসার ছিল। তো এরা গিফট পোস্টিং কি জন্য আমার জুনিয়র ডাক্তার বন্ধুরা ভাইরা কি করে এদের কথা শুনে নিল, এটা গিফট পোস্টিং হলো। মানে তুমি অত্যাচার করবে, সেই মনোজ বর্মাকে যখন মমতা ব্যানার্জি এখানে ব্যারাকপুরে চার্জ দেয়, তখন বলে কি তুমি একটু সাজেশন নিয়ে রাখবে এর থেকে, বিনোদ গোয়েল থেকে, এটা এ থেকে জেড অবধি ঠিক করতে গেলে। তো এখন তাকে সরিয়ে কত কাজ করেছে তৃণমূল হয়ে, কত ঝান্ডা নিয়ে ঘুরছে কি তৃণমূল হয়ে কি তাকে এই প্রাইজ পোস্টিং দেওয়া হলো। বিনীত গোয়েলকে সরিয়ে অন্য লোককে সরিয়ে দেওয়া হতো কোনো ব্যাপার নেই, অনেক পোস্টিং পেয়েছে। ও কম্পালসারি ওয়েটিংয়ে ছিল, তারপরে পোস্টিং পেয়েছে। ইভেন আমার উপরে যখন হামলা করিয়েছিল, যখন গুলি চালিয়েছিল, তখন এই লোকটা তো কি ভিডিও আছে। তো এই তো প্রাইজ পোস্টিং। আমরা পলিটিক্যাল লোক, আমরা লড়বো, আমরা বিজেপি কর্মী, আমরা লড়বো, আমাদের লড়া নিয়ে কোনো সমস্যা। কিন্তু যারা সাধারণ আমার ছোট ভাই বোনরা যারা এই লড়াইটা লড়ছে, সামাজিক ব্যবস্থাটাকে নড়ে চড় দিয়েছে, সরকার হিলে গেছে, সেখানে এই লোকটাকে নিয়ে এসে তাদের আন্দোলন, তাদের উপরে দমন নীতি, যে লড়াইটা করেছে ওরা, যেভাবে তারা রিয়েক্ট করেছে, তার জন্য দমন নীতি ওদের উপরে একে দিয়ে রোড চালাবেন মমতা ব্যানার্জি। অস্বচ্ছ লোক কি পেল ডাক্তাররা আবার? ডাক্তাররা তো অস্বচ্ছ লোক আবার পেল। ডাক্তাররা অসুরক্ষিত থাকবে মমতা ব্যানার্জি যতদিন থাকবে, কেন মমতা ব্যানার্জির সিস্টেমটা পচে গেছে। আজকে সুপ্রিম কোর্টে অবজারভেশন আপনি দেখেছেন, বলেছে যারা চুক্তিভিত্তিক চাকরি করে তারা কি করে দায়িত্ব নেবে কারো সুরক্ষা। আর মহিলা সুরক্ষা, মহিলা আর পুরুষ এখন আলাদা কি আছে? যত মহিলা কাজ করবে তত পুরুষ কাজ করবে। চুক্তিভিত্তিক হসপিটাল চলছে, চুক্তিভিত্তিক থানা চলছে, চুক্তিভিত্তিক গুন্ডারা চলছে, সবটাই তো চুক্তিভিত্তিক। এইটা করে দাও, এইটা নাও, এইটা করো, এইটা নাও।